ভাবুন তো, ঠিক এই মুহূর্তে যদি শুরু হয় তৃতীয় বিশ্বযুদ্ধ, একের পর এক পরমাণু বোমা আঘাত হানছে পৃথিবীর বিভিন্ন দেশে, শহর ধ্বংস, যোগাযোগ বিচ্ছিন্ন, চারিদিকে শুধু আতঙ্ক। এমন পরিস্থিতিতে কোথায় পালাবেন? অবিশ্বাস্য হলেও সত্যি, পৃথিবীতে এমন কিছু বাংকার রয়েছে যেগুলো বানানোই হয়েছে এই ভয়াবহ দিনের কথা ভেবে। দাবি করা হয় ভয়ঙ্কর বিস্ফোরণ, রাসায়নিক হামলা, এমনকি পারমাণবিক আঘাতের পরও এগুলোর ভেতরে মানুষ দীর্ঘ সময় নিরাপদে থাকতে পারে। আর এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় থাকে সুইজারল্যান্ডের সোনেনবার্গ টানেল বাংকার। বাইরে থেকে এটি সাধারণ একটি সড়ক টানেল, কিন্তু জরুরি মুহূর্তে কয়েক ঘন্টার মধ্যেই এটি পরিণত হতে পারে বিশাল এক বাংকারে। একসময় এখানে প্রায় 20,000 মানুষ আশ্রয় নেওয়ার পরিকল্পনা ছিল। বিশাল স্টিলের দরজা, আলাদা বায়ু পরিশোধন ব্যবস্থা, পানি, বিদ্যুৎ ও চিকিৎসার সুবিধাও রাখা হয়েছিল। তবে বিশ্বের সবচেয়ে রহস্যময় ও কঠোরভাবে সুরক্ষিত বাংকারের কথা উঠলেই আলোচনায় আসে যুক্তরাষ্ট্রের চেইন অ্যান্ড মাউন্টেন কমপ্লেক্স। পাহাড়ের গভীরে নির্মিত এই সামরিক স্থাপনাটি কয়েকশো ফুট পাথরের নিচে অবস্থিত। বিশাল বিস্ফোরণের ধাক্কা সহ্য করার মতো শক্তিশালী দরজা, নিজস্ব বিদ্যুৎ, পানি ও যোগাযোগ ব্যবস্থা সবকিছুই রয়েছে এখানে। উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও এটি পরিচিত। আর আছে রাশিয়ার মাউন্ট ইয়ামান্ত ঘিরে রহস্য। সরকারি তথ্য খুবই সীমিত, তবে বহু বিশ্লেষকের ধারণা পাহাড়ের নিচে বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্স তৈরি করা হয়েছে, যা বড় ধরনের সামরিক বা জাতীয় জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা হতে পারে। তবে মজার বিষয় হলো, শুধু সরকার নয়, এখন বিশ্বের ধনকুবেররাও কোটি কোটি ডলার খরচ করে ব্যক্তিগত বিলাসবহুল বাংকার বানাচ্ছেন। সেখানে রয়েছে সুইমিং পুল, সিনেমা হল, জিম, হাসপাতাল, এমনকি কৃত্রিম সূর্যালোকের ব্যবস্থাও। তবে প্রশ্ন হলো, এত প্রস্তুতির কারণ কি? বিশ্বনেতারা কি এমন কোনো বিপদের আশঙ্কা করছেন যার খবর সাধারণ মানুষ জানেই না, নাকি এটি কেবল সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আগাম প্রস্তুতি? একটা বিষয় নিশ্চিত, পৃথিবীর এই সুপার বাংকারগুলো শুধু কংক্রিট আর স্টিলের দেওয়াল নয়, এগুলো মানুষের বেঁচে থাকার শেষ আশার প্রতীক। মৃত্তিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি ডিজিটাল।